আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মুসা আলাইসাল্লাম চলতে চলতে ময়দানে এসে পৌঁছালেন। সারা শরীর ব্যথা ও ক্ষুধা পিপাসায় অস্থির হয়ে মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে আবার পথ চলা শুরু করলেন। এক জায়গায় এসে দেখেন একটা কুয়া থেকে পানি তুলে রাখালেরা তাদের ভেড়া ও বকরিগুলোকে পান করাচ্ছে। আর একটু দূরে দুটি মেয়ে কতগুলি ভেড়া ও বকরি নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের পশুগুলো পিপাসায় হাঁপাচ্ছে। মুসা আলাইসাল্লাম তাদের জিজ্ঞাসা করল, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? তারা বলল, আমাদের পিতা বৃদ্ধ ও দুর্বল, চলাফেরা করতে পারে না, তাই আমাদেরকে এই পশুগুলিকে দেখাশোনা করতে হয়। আমরা এখন কুয়ার কাছে গেলেই রাখালেরা আমাদের পশুগুলোকে তাড়িয়ে দেয়। এই কথা শুনে মুসা আলাইসাল্লাম ভিড় ঠেলে বড় একটা বালতিতে করে পানি এনে সব পশুগুলোকে পান করালেন। পশু পান করে চলে গেলে মেয়ে দুটি মুসা আলাইসাল্লাম একটা গাছের ছায়ায় বসে পড়লেন। একটু পরেই সেই মেয়ে দুটি এসে বলল, আপনি আমাদের বাড়িতে আসেন, আব্বা আপনাকে ডেকেছেন। মুসা আলাইসাল্লাম তাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তার নিজের বৃত্তান্ত সব খুলে বললেন। সব শুনে হজরত সুয়াইব আলাইসাল্লাম বললেন, তুমি সেই জালেম থেকে রক্ষা পেয়েছ। সুয়াইব আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামকে বললেন, আমার এই বড় কন্যাটির নাম সাফুয়া, তার সাথে তোমার বিয়ে দিতে চাই। মোহর হিসেবে তোমাকে আমার বাড়িতে থেকে 8 বছর পশুগুলি দেখাশোনা করতে হবে। আরও ভালো হয় যদি 10 বছর থাকো। মুসা আলাইসাল্লাম রাজি হলেন। সাফুরার সাথে তার বিবাহ হয়ে গেল। এইভাবেই দিন, মাস, বছর যায়। 10টি বছর থাকার পর শ্বশুরের কাছে বিদায় নিয়ে মুসা আলাইসাল্লাম সাফুরাকে সঙ্গে করে মিশরের পথে পাড়ি দিলেন। পথ চলতে চলতে তুর পাহাড়ের নিকট এসে তাঁবু খাটালেন রাত্রি নিবাসের জন্য। শীতে খুব কষ্ট হচ্ছিল, তিনি আগুন তালাশ করছিল। হঠাৎ করে তিনি তুর পাহাড়ে গায়ে কিসের যেন আগুন জ্বলতে দেখতে পেলেন। মুসা আলাইসাল্লাম যতই সামনে অগ্রসর হচ্ছে আগুন ততই দূরে সরে যাচ্ছে। এটা দেখে তিনি ফিরে আসলেন। ইতিমধ্যে আগুন হঠাৎ করে কাছে আসলো। আগুন থেকে আওয়াজ এলো, হে মুসা, আমি তোমার আল্লাহ পাকের পায়ের জুতা খুলে ফেলো। তিনি জুতা খুলে ফেললেন। হঠাৎ নূরের ঝমক মারল। মুসার শরীর শিহরিত উঠল। আবার আওয়াজ এলো, হে মুসা, আমি তোমার বাণী বহনের জন্য তোমাকে মনোনীত করলাম।